2 বছরের অচল অবস্থা কাটিয়ে শিগগিরই চালু হতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার। 21 ও 22 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে, এমন আশা প্রবাসী বাংলাদেশিদের। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বেশ উচ্ছ্বসিত তারা। কমলাপুর থেকে কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে দেশের গুরুত্বপূর্ণ ও দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি এমন খবরে উচ্ছ্বসিত মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর এ সফরে দুদেশের অভ্যন্তরীণ সম্পর্ক আরও জোরদার হবে, বাড়বে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, আমূল পরিবর্তন আসবে শ্রমবাজারে। আর এই বাজারে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে কয়েক লাখ বাংলাদেশি। আমরা খুবই আনন্দিত যে এই প্রথম তিনি মালয়েশিয়া সফর দিয়ে রাষ্ট্রীয় সফর শুরু করতেছেন। আমরা যেটা শুনতেছি সে মালয়েশিয়ায় প্রথম আসবেন, সেই জন্য আমরা মালয়েশিয়া প্রবাসীরা বাংলাদেশিরা সবাই ওদের আগ্রহে অপেক্ষা করতেছে এবং আমরা খুবই আনন্দিত। আমরা ওনাকে স্বাগতম জানাবো। ওনার কাছে আমাদের দাবি থাকবে মালয়েশিয়ান সরকারের সাথে আলাপ আলোচনা করে প্রবাসী যাদের ভিসা নাই, যাদের কর্মের সমস্যা আছে, কোম্পানিতে জব নাই, তারা যেন নতুন করে ভিসা নিয়ে অন্য কোম্পানিতে জব করতে পারে, সেক্টর পরিবর্তন করতে পারে এবং ভিসা নিয়ে যেন সুন্দরভাবে প্রবাসে তারা কর্ম করতে পারে। হাইকমিশন বলছে, মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দুদিনের রাষ্ট্রীয় সফর মালয়েশিয়ায়। এরই মধ্যে আনোয়ার ইব্রাহিম সরকারের পক্ষ থেকে কুয়ালালামপুরের বাংলাদেশ মিশনে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে বৈঠকের পাশাপাশি প্রবাসীদের কথা শুনতে বাংলাদেশি কমিউনিটির সঙ্গেও বৈঠক করার কথা আছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরে শ্রমবাজারে দৃশ্যমান পরিবর্তন আসবে, কমবে অভিবাসন ব্যয় আর বাড়বে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, এমনটি প্রত্যাশা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া।